তোমরা যেভাবে আমাকে প্ল্যান করে উপরে পাঠাই দিছো সামিরা হক, এর বিচার কিন্তু আল্লাহ তাআলা করবে। একটাকে তো দুনিয়াতে আল্লাহ তাআলা বিচার দেখাই দিল, বন্ধু নামের কুলাঙ্গার। সে আমার সাথে এমনটা করতে পারছে কেমনে? সালমান শাহ, তুমি স্বপ্নে আসা বন্ধ করে দাও। তুমি স্বপ্নে এসে আমাকে বিরক্ত করিও না, বুঝছো? আর ডনের কথা বলতেছো, টাকার জন্য তো মানুষ সবকিছু করে, আর ওকে তো আমি দুটোই দিয়েছি, আমাকেও টাকাকেও। তোমার মতো স্ত্রীকে দেখে এখন দুনিয়ার মধ্যে সব স্ত্রীকে স্বামীরা ভয় পাচ্ছে যে আমার স্ত্রীও কি আমার সাথে এমন করবে, আমার বন্ধুও কি আমার সাথে এমন করবে। বিশ্বাস উঠে গেছে, তোমাদের মতো লোক যেন না থাকে দুনিয়ায়। বললেই হলো, খারাপ মানুষের জন্য দুনিয়া, ভালো মানুষের এখানে স্থান নেই। লাস্ট কয়েকদিনে তুমি শাবনূরের সাথে যে আচরণ করেছো, যেটা আমার দিলের মধ্যে গিয়ে লেগেছিল, আর আমি তোমাকে ডিসিশন নেই তখনই ছেড়ে দেব। তুমি আমার ক্যারিয়ার দেখে আসছো, আমি যে সিনেমা করি, আমার যে কোয়ার্টিস্ট আছে একজন শাবনূর, সে আমার সাথে যে চলাফেরা করে, এটা তুমি দেখেই আমাকে বিয়ে করছো। কিন্তু পরে জ্বলার কারণ কি ছিল মনে নাই? আমি মনে করিয়ে দিচ্ছি কারণ কি ছিল। ডনকে আমি ভালোবাসতাম তলে তলে। তোমার সাথে বিয়ের মধ্যে আবদ্ধ হওয়ার পরেও আমার ডনকে ভালো লাগতো, আর ওকে রাতের আধারে গিয়ে দিয়ে দিয়ে আসতাম, ও আমাকে খেয়ে খেয়ে যেত। ছি, ধিক্কার জানাই এমন স্ত্রীকে। আল্লাহ তাআলা যেন এমন স্ত্রী কারো ঘরে না দেয়। তুমি এখন যার ঘরে আসো, সেও তো অনেক রিক্সে আছে, কারণ তুমি টাকা পয়সার জন্য সব কিছু করতে পারো সামিরা হক। না মানে আর কি, ডন তো ধরা খাইছে, অলরেডি স্বীকারোক্তি দিছে। এত করে বলছিলাম যে তুমি স্বীকারোক্তি দিও না, যা করা লাগে আমি করব, কিন্তু না, সে 12 লাখ টাকার জন্য নাই, সবকিছু বলে দিছে, 12 লাখ টাকার জন্য সবকিছু করছে। এবার তোমার পালা। আমার মায়ে একজন ছিল বিশ্বাসী, তার ছেলেকে যে উপরে পাঠাই দেওয়া হয়েছে তার বউ এবং ডন মিলে, আমার মার এটা একদম আত্মবিশ্বাস ছিল, যার কারণে রায়টা এখনো ঘোষিত হচ্ছে। এই বুইরা মহিলার জন্য এত কিছু, সবকিছু ছেড়ে দিছে। বছর কা বছর চলে গেছে, 20 বছর প্লাস হয়ে গেছে, তারপরে এই মহিলা কেস ছাড়তেছে না। এখন চিপাকলে মনে হয় পড়ে গেলাম, দেশের বাইরেও আর যাইতে পারতেছি না। ডনের মনে জাগি পাইছিল, এই জন্য সে বাইরে যাওয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে গিয়েছিল, কিন্তু সেখান থেকে প্রশাসনের লোক তাকে তুলে আনে, কারণ তার মনে ছিল পালানোর। এমন বন্ধু যেন কোনো বন্ধুর পাশে না থাকে। আরে রাখো রাখো, হয়েছে। আমার অবধি পর্যন্ত আসতে পারবে না, কারণ আমি তো তোমাকে কোনো কিছু করি নাই। আমি টাকার বিনিময়ে কাজ করাইছি, এটারও এখনো প্রমাণ পাওয়া যায়নি। ডন মুখে বললেই হলো আমি দোষী হয়ে গেলাম বললে হবে? গরম গরম ডিম যখন তোমার পেছনে দেবে, উট পাখির ডিম, পাখির ডিম, তোমার কত হয়েছে, তখন প্রশাসনের লোক যখন দেবে না, ঠিক চাইতে না, তখন তুমি আস্তে আস্তে ওগলে দিবা কি কি করছো আমার সাথে। বাবা না মানে, তো তুমি আমাকে ভালোবাসো, তুমি এরকম করে আমাকে বলতে পারো না সালমান শাহ। স্বপ্নে হোক আর কবর থেকেই হোক, যেখান থেকেই বলো না কেন, তুমি এভাবে বলতে পারো না আমাকে। দুর্ভাগ্যবশত আমি নাই, যদি থাকতাম না, আইনের হাতে আমি নিজের হাতে তুলে দিতাম। কেন জানো? কারণ সবচেয়ে জঘন্যতম উপরে পাঠানো হইতো তোমাকে, সেটাও আমার হাত দিয়ে। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে ভিডিওটি তৈরি করা হয়েছে, এই ভিডিওটি আসলে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এই ভিডিওটি দেখে কেউ সিরিয়াসলি নেবেন না, মজাকে মজার চোখেই দেখবেন। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন। আর দেখা হবে এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।